2024 সালের 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে মার্চ ফর ঢাকা কর্মসূচিতে যোগদান করা ছাত্র জনতার উপর পুলিশ গুলি চালালে ঘটনাস্থলে মারা যায় 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাজ সহ 6 জন। অমানবিক এই হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করে মামলা করা হয় আনাসের পরিবারের পক্ষ থেকে। তদন্ত শেষে গত 21 এপ্রিল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই মামলার প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। যাচাই বাছাই শেষে সেই তদন্ত প্রতিবেদন আজ ট্রাইব্যুনালে দাখিল করল প্রসিকিউশন। গত 8 মাসে যা ছিল জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের প্রথম আনুষ্ঠানিক অভিযোগ, যেখানে পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছে রাষ্ট্রপক্ষ। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক এই অভিযোগ উত্থাপন করার পর সেটি আমলেও নেন আদালত। ফর্মাল চার্জ অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলে যেটাকে ইন্ডাইটমেন্ট বলা হয় সেটা আমরা দাখিল করেছি। সেই দাখিল করার মাধ্যমে আদালত সেই ইন্ডাইটমেন্ট বা ফর্মাল চার্জের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ বিচারের জন্য আমলে গ্রহণ করেছেন। এই আমলে গ্রহণের মাধ্যমে একটা বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, সেটা আজকে বাংলাদেশে শুরু হয়ে গেল। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। জানান, অভিযোগপত্রে শুধুমাত্র যারা সরাসরি হত্যার নির্দেশদাতা ছিলেন এবং যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তাদেরকেই আসামি করা হয়েছে। ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি। পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল, অর্থাৎ ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার এবং ইমরুল, এই সমস্ত যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন শেখ হাসিনা, তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি, কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ দাখিল করা হবে। এদিন 5 আগস্ট আশুলিয়ায় 6 যুবককে গুলি করে মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মামলার অভিযোগপত্র 24 জুনের মধ্যে জমা দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেয় ট্রাইব্যুনাল। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।